বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা ডিএসপি ক্লাবের 2024-26 সালের কার্যকরী কমিটি গঠন হয়েছে। নতুন কমিটিতে মাহবুব আহমদকে সভাপতি ও রাসেল আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। কানাইঘাট উপজেলায় খালেদ আহমদ নামে 7ম শ্রেণীর স্কুল ছাত্র ঘরের তীরের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল 5টার দিকে কানাইঘাট সদর ইউনিয়নের গৌরীপুর গ্রামে। খালেদ আহমদ গৌরীপুর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল আহাদের একমাত্র ছেলে এবং পৌরসভার আইডিয়াল স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট শেষে তার লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সার্বজনীন পেনশন কর্মসূচির প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে 14তম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। তবে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট মহলের কোনো সুস্পষ্ট ধারণা না আসায় সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। সর্বজনীন পেনশন স্কিম বাতিলসহ 3 দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি শিক্ষকরা। একই সাথে সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও সামাজিক বিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সিলেট সিটি কর্পোরেশনের 36 নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বেলা 11:30টায় নিজ দলের কর্মী আরিফ হত্যা মামলায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2 এর বিচারক সগির আহমদ টুটুলের আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।